সবাই মিলে ছবি তুলবো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি নিজেও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আরও দুজন সুন্দরী রয়েছে। তো এই সুন্দরীদেরকে নিয়ে আমি আজকে কোথায় গেলাম, কি করলাম, এই নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ব্লগটা। তো সাথে থাকেন এবং দেখতে থাকেন। আমরা সবাই মিলে, সবাই না, আমরা 3 জন মিট করলাম। মিট করে আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম। এটা যদিও আমাদের মেট্রো ছিল না, এটা উল্টা ডিরেকশনের ছিল। আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম। দেন আমরা মেট্রোতে করে চলে আসলাম আমাদের গন্তব্যে। প্রথমে আমরা রমনা কালী মন্দিরে আসলাম। তো আমরা গাজীপাড়া থেকে 3 জন রওনা দিয়ে চলে আসলাম রমনা কালী মন্দিরে। আর আমাদের সাথে মন্দির থেকে আরও 2 জন জয়েন করেছিল। এখানে আমি একটু মহাদেবের সাথে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই জায়গাটা অনেক ভালো লাগে। আপনারা যারা রমনা কালী মন্দিরে আসছেন অবশ্যই এই জায়গাটা দেখছেন। আমার তো অনেক পছন্দের একটা জায়গা এবং মন্দিরে আসলে মন ভালো হয়ে যায়। তো আমরা এই যে সবাই মিলে চলে আসলাম, 5 জন মিলে মন্দিরে বসলাম। মায়ের মন্দিরে কিছুক্ষণ বসে থেকে গল্প করলাম। তো এরপরে আমাদের সাথে আরও 2 জন জয়েন করে ফেললো। আর আমরা এই যে সবাই মিলে মন্দিরে একটু ঘুরছিলাম, তারপরে বসেও ছিলাম কিছুক্ষণ। এরপরে আমি এদেরকে বললাম যে আসো সবাই মিলে একটু ক্যামেরা ধরি। তো আমি ক্যামেরা ধরে মূলত ভিডিও করছিলাম। ওরা না বুঝতে পারিনি, ওরা ভাবছিল আমি মনে হয় ছবি তুলছি। এরপরে বলার পরে ওদের সবার রিয়াকশনটা দেখেন, সবাই অনেক মজা পাইছে। যাই হোক, আমরা সবাই মিলে একটু স্ন্যাপচ্যাটে ভিডিও করছিলাম। ভাবতে পারিনি যে এত চকচকা লাগছে কেন। আর মেয়ে মানুষ, মেয়েদের কাজই এগুলো নিয়ে এত বলার কিছু নাই। ফিল্টারটা তো দিয়েছে ইউজ করার জন্য, একটু তো ইউজ করতেই পারি। তো আমরা সবাই ফাজলাম করতেছিলাম, হাসি গল্প আড্ডা সব কিছুই আমাদের একসাথে চলছিল। আর অনেকেই বলে কি যে মেয়েরা মেয়েদের ভালো বন্ধু হতে পারে না। আসলে এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে এবং সবার সাথে অনেক ভালো সম্পর্ক আছে। এই যে এদের সবার সাথে কত অল্প সময়ের মধ্যে কত একটা ঘনিষ্ঠ ভাব চলে আসছিল। আর এই যে আমরা ছবি টবি তুলছিলাম, আমরা প্রচুর ছবি তুলেছি, যদিও সব ছবি আপলোডই করতে পারিনি। তারপরে এই যে বান্ধবীকে ক্যামেরা ধরাই দিয়ে বললাম যে ছবি তুলো। দেখেন এখন একজন ভিডিও করে দিচ্ছে, একজন ছবি তুলে দিচ্ছে। নর্মালি কি হয়, আমার ভিডিও করার মতো মানুষই পাওয়া যায় না, ছবি তোলা তো অনেক দূরে থাকলো। আর আজকে এত পরিমাণে মানুষ ছিল যে কে কার ছবি তুলে দিয়েছে, মানে আমরা এত ছবি তুলছি। আর সব ছবি দেওয়া যাবে না, কিছু সিক্রেট রাখতে হবে। তো এই যে সব সুন্দরীদের সাথে ছবি তুলছিলাম। আর এই যে আমার এক বান্ধবী একদম পাখির মতো, আমরা রাস্তার মধ্যে উড়ে উড়ে চলতেছিলাম, এরকম একটা ভাব, কারণ পুরো ঢাকাটাই ফাঁকা ছিল। বেশ মজা লাগছিল। আমরা কালী মন্দির থেকে রমনা পার্কে চলে আসলাম আর রাস্তায় দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। মেয়ে মানুষ একটু তো ঢং করাই লাগবে। আর এইসব ঢং করতে হয়, মানে গার্লস গ্রুপ কোথাও ঘুরতে গেলে একটু ঢং না করলে চলে? এটা খুবই কমন একটা ব্যাপার। তারপরে এই যে আমার সুন্দরী ললনা বান্ধবী আর একটু বেশি ঢং করছিল। বেশি বেশি সাপোর্ট, তারপরে লাইক করবেন, কমেন্ট আর করবেন, মানুষটাকে স্টার গিফট করবে। ওহো মাই গড, সেটা বলতে ভুলে গিয়েছিল, আমি রিমাইন্ড করে দিয়েছি। অবশ্যই বেশি বেশি করে সব কিছু বেশি বেশি করে করবেন, যাই করবেন কোনো কম করা যাবে না, ঠিক না? কি বলো, আমাকে সাপোর্ট করতে, লাইক করতে, কমেন্ট করতে, আর আমাদেরকে একটু তুলে নিয়ে ঘুরতে। আর এদের এই যে এই বেবিকে একটু কোলে নিয়ে ঘুরতে। তো এরপরে আমরা মজা টজা করে রমনা পার্কের মধ্যে ঢুকে গেলাম। আর বেশ ফাঁকা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, যদিও অল্প মানুষ ছিল। আর আমরা মোটামুটি অনেকটা আগে গিয়েছিলাম। এই যে আমার বান্ধবী হাঁটতে হাঁটতে বেচারির পায়ে ফসকে পড়ে গেছে, পরে সে জুতা হাতে করে হাঁটছে, তাও আমাদের সাথে জয়েন করছে, যদিও বেচারি অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, আমরা অনেক হাঁটছি, মানে পুরোটা ঘুরে সবারই বাসায় এসে আমি তো 2-3 দিন পায়ের ব্যথা, কি অবস্থা।
তো এর জন্য আসলে ভিডিওটা একটু লেটে হলো। আমি ভিডিওটা এডিট করে রাখছিলাম, ভয়েসটাই দিতে মন চাচ্ছিল না। ইনফ্যাক্ট আজকে আমি ভয়েসটা গতকালকে অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক আজকে দিয়েছি। তো এই যে পুরো পার্কের পরিবেশটা একদম নিরিবিলি, বেশ সুন্দর, মানুষজন কম ছিল। সচরাচর রমনা পার্কে এত কম মানুষজন দেখা যায় না। তো এই যে লেকের পাড়টা ছিল, বেশ সুন্দর ভিউ আসছিল। তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা এত পরিমাণে গল্প করছি, এত মজা করছি যে আমাদের এনার্জি অলরেডি অনেকটা কমে আসছিল সেই সময়ই। পার্কে ঢোকার পরে যদিও একটু এনার্জি ছিল, লাস্টের দিকে এনার্জি খুবই লো হয়ে গেছিলো। আস্তে আস্তে করে আগাচ্ছিলাম হেলে দুলে। তো এই যে আমরা চলে আসলাম খুব ফেমাস একটা জায়গায়। মোটামুটি এখানে যারাই রমনা পার্কে যায় ছবি তোলা, ভিডিও করে, এটা তো কমন একটা জায়গা। তো এই যে এসে এই যে সব পিচ্চি পাচ্চিগুলো হাত নাড়াচ্ছে। তো অনেকে আপনারা ভাববেন যে আমার এই বান্ধবীগুলোর সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা সবাই অনলাইনে মাধ্যমে পরিচিত হয়েছি। মানে একটু শুনতে অবাক দেখালেও এটাই বাস্তব কথা যে আমরা কিন্তু সবাই অনলাইন থেকে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়েছি, ফ্রেন্ডশিপ করছি। তো অনেকেই বলে যে ফেসবুক ভালো না, হ্যান ত্যান। আসলে আপনি যদি ভালো জিনিস খুঁজে নিতে পারেন অবশ্যই ভালো হবে। আমরা এক একজন এক একটা জেলার থেকে আসছি, কারোর সাথে কারোর হয়তো বা কোনো মিলই নাই, কিন্তু সব থেকে বড় কথা কি আমাদের মনের মিল ছিল, যার জন্য আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। আর মনেই হয়নি যে এটা আমাদের ফার্স্ট মিট আপ ছিল, আমাদের ফার্স্ট পরিচয় ছিল। মনে হচ্ছিলো হাজার হাজার বছর আগের থেকে আমরা একে অপরকে চিনি। আর আপনাদের যদি আমাদের এই গ্রুপটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমার এই পুরো বাহিনীর সাথে আপনারা অনেক অনেক ভিডিও দেখতে পারবেন। আর এরা এত পরিমাণে দুষ্টু, এত পরিমাণে মজা করছে, আমি তো ওদের কথার ক্লিপগুলো ভিডিওটা নিতেই পারিনি, মানে জাস্ট ওগুলো আমরা মজাই করছি। আর এই যে আমরা মেয়ে মানুষ যেখানে যে একটু সাজুগুজু করি, তো আমরা একটু হালকা করে নিজেদের সাজগোজ ঠিক করে নিচ্ছিলাম, কারণ আমরা এখানে একটু ফটোশ্যুট করব। তো যেই ভাবা সেই কাজ, সুন্দর মতো সমস্ত ভিডিও নিয়ে নিচ্ছিলাম আপনাদের জন্য। আর এক্স্যাক্টলি ভয়েস আর কী দিব আমি বুঝতে পারছি না, কারণ আমরা এতটা মজা করছি, সেই মজার টপিকসগুলো আসলে শেয়ার করতে পারছি না এখানে, নিজেরই কেমন কেমন যেন লাগছে। তো এই যে এইভাবে সুন্দর মতো, আর কত সুন্দর একটা ভিউ আসছে, সুন্দর শান্ত পরিবেশ। তো আমরা ওখানে অনেক ছবি টবি তোলার পরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমাদের ফেস দেখেই বুঝতে পারছেন। প্রথমে যে গ্লোটা ছিল লাস্টে আর সেই গ্লো নেই। পরে আমরা ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম, মানে আমরা বেরোই যাবো। তো ভাবলাম আমরা একটু টিএসসি চত্বরের এদিকটায় আসি, এদিকটা একটু ঘুরে ফিরে তারপরে যার যার মতো চলে যাব বাসায়। তো যেই ভাবা সেই কাজ, এই যে আমরা চলে আসছি, এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তবে এত ঘুরেছি, এত হাঁটছি, তারপরেও আমাদের এনার্জি একটু কমে গেছিলো, কিন্তু আমরা মজা করছি প্রচুর পরিমাণে। আর সবথেকে বড় কথা, এমনিতে কোনো এনার্জি থাকুক আর না থাকুক, আমরা ছবি তোলার সময় অটোমেটিক এনার্জি চার্জ হয়ে যায়, এরকম ছিল। তো এখানেও লোকজন কমই ছিল। এই যে আমরা ফুল নিয়েছিলাম কিছু। তুমি না শিখাই দিলে তোমার কি বয়ফ্রেন্ড আছে? এটা কিন্তু আগে দিয়ে দিব, দিয়ে দিব। এই তোমার কি বয়ফ্রেন্ড আছে? এই আমরা সবাই মিলে সেলফি তুলি। আচ্ছা তাই না? নেই নেই। আচ্ছা বুঝছি। বয়ফ্রেন্ড লাগবে না জামাই লাগবে? জামাই লাগবে। জামাইয়ের অনেক সুবিধা, বুঝছো? বয়ফ্রেন্ডে তেমন সুবিধা নেই। জামাই লাগবে, জামাই কম হয় না এখন, বয়ফ্রেন্ড দেখি একটা জামাই লাগবে না অনেকগুলো? হ্যাঁ একটা জামাই যথেষ্ট। আচ্ছা সবাই একটা জামাই খুঁজে দিও। তোমার কি লাগবে? আমরা সবাই মিলে সেলফি তুলবো। টাকা লাগবে, টাকা। তো লাস্টে আমরা অনেক ঘোরাঘুরি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। এই যে আমার বান্ধবী সারা রাস্তা জুতা হাতে ঘুরছে। তো আজকে এই ছিল পুরো ভিডিওটা, আরও অনেক ক্লিপ মিস হয়ে গেছে, কারণ সবসময় তো আর ক্যামেরা অন করে আমি ছিলাম না। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।